বাংলাদেশের অপূর্ব চলচ্চিত্র শিল্পী মাহিয়া মাহি তিনি কি বললেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান। তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের এক অপূর্ব নক্ষত্র, এবং তিনি না থাকলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি, সত্যি বলছি, এত 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 পপুলারিটি এখন যেটা পাচ্ছে গোটা বিশ্ব জুড়ে, সেটা হয়তো হতো না কারণ মেগাস্টার শাকিব খান একটা গ্লোবাল সুপারস্টার হিসেবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খ্যাত, এবং মেগাস্টার শাকিব খানের স্টারডামটা অন্য উচ্চতায়, অন্য দরে গিয়ে পৌঁছেছে এখন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে মাহিয়া মাহি খুব সুন্দর কথা বলেছেন। এর আগে বিদ্যাসেনা মিম খুব সুন্দর কথা বলেছেন, মেহজাবিন চৌধুরী কথা বলেছিলেন। আমার খুব ভালো লাগে, মেহজাবিনকে খুব ভালো লাগে, বিদ্যাসেনা মিমকে তো ভীষণ ভালো লাগে, কারণ আমাদের এখানে জিদ্দার সাথে ছবি করেছেন বিদ্যাসেনা মিম, সোহমদার সাথে ছবি করেছেন বিদ্যাসেনা, আমার ভীষণ ভালো লাগে। এবং বাংলাদেশের মানে তাসনিয়া ফারিনকেও খুব ভালো লাগে, মানে বাংলাদেশের হিরোইনদের আমার ভীষণ মিষ্টি লাগে, ভীষণ কিউট লাগে। তো যাই হোক, মাহিয়া মাহিকেও ভালো লাগে। মাহিয়া মাহিও একটা ছবি করেছিলেন, আমার মনে হয় রোমিও অ্যান্ড জুলিয়েট, অঙ্কুশের সাথে একটা ছবি করেছিলেন। তো মাহিয়া মাহিকে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। এবং সে তো রাজকুমারে মানে ইয়ের মাও হয়েছে, তোমার রাজকুমারের মা হয়েছে, মানে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানের মা হয়েছে। তো দেখো, আমার রাজকুমার এখনও দেখা হয়নি, আমি একদিন সময় সুযোগ করে দেখবই। আমার প্ল্যান করা হচ্ছে না, কোনো দিনই করা হচ্ছে না, বসা হচ্ছে না, বসবো একদিন সময় করে, বসে দেখবো। আমি সময় করে উঠতে পারছি না, আমার শিফটিং চলছিল এতদিন, বুঝতেই পারছো। তো যাই হোক, আমি দেখবো একদিন সময় করে। 4 ঘন্টা আগে এই পোস্টটা সিনেবাজের পক্ষ থেকে করা হয়েছে। মাহিয়া মাহি কী বলেছেন শাকিব খানকে নিয়ে, সেখানে আমরা অপূর্ব একটা দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি। বাংলার সর্বকালের সর্বোচ্চ স্টারডাম হোল্ডার তারকা শাকিব খান। মাহিয়া মাহি কী বলেছেন শোনো। লিখেছেন, বাংলাদেশে শাকিব খানের বিকল্প আছে বলে মনে হয়? শাকিব খানের বিকল্প দেশে নেই। শাকিব খানের যে অভিনয় সত্তাটা রয়েছে, কিংবা তার যে স্টারডাম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না। শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম। শাকিব খান কিন্তু দ্বিতীয় জন্মাবে না। শাকিব খানের নামের মতো নাম আর দ্বিতীয় কেউ করতে পারবে না, এটাই মাহিয়া মাহি বলেছে। কোথাও গিয়ে আমিও না, মানে আমি দেখো, আমি মানে প্রচুর দিন ধরে তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছি এমনটা নয়, তারপরেও আমি এটা বিশ্বাস করি যে একটা শাকিব খান হতে গেলে না, মানে সত্যি কথা ভাই, দম লাগবে, প্রচুর দম লাগবে, আর একটা শাকিব খান হওয়াও খুব দুষ্কর। হ্যাঁ, হতে পারেনি তো কেউ না। ভালো করে লক্ষ্য করে দেখবে, আরেকটা শাকিব খান কিন্তু তৈরি হয়নি। মানে একটা শাকিব খানই লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ। আরেকটা শাকিব খান কিন্তু কিছুতেই তৈরি হয়নি। কী করে পসিবল? মানে আমি কী করে বলবো যে, মানে মাহিয়া মাহি যে কথাটা বলেছেন, একদম সত্য কথাই তো বলেছেন, যে অনেকে চেষ্টা করে হয়তো কাছাকাছি যেতে পারে, তো আরেকটা শাকিব খান, ওরকম একটা মেগাস্টার, ওরকম একটা ম্যামথ সুপারস্টার, এরকম একটা গ্লোবালাইজেশন, গ্লোবালি তার সিনেমা চলা, গ্লোবাল সুপারস্টার হওয়া, এতটা দাপট একটা মানুষের, একটু ডিফিকাল্ট, একটু না অনেকটাই ডিফিকাল্ট। হয়তো মেবি আর হবে না, হলো কোথায়? এতদিনে তো হয়েই যেত, তাই না? শাকিব খান একটাই হয়, মানে সেই শতাব্দীতে একটাই জন্মায়, ঠিক আছে? তো সেটাই আমি বলবো। তো এরকম একটা স্টারকে, মানে আমি অ্যাটলিস্ট স্টারের টাইমে রয়েছি, এবং সেই স্টারটাকে আমি দেখছি চোখ ভরে। এটা আমি কেন, তোমরাও অনেক বেশি কী বলবো, মানে মানে লাকি। কারণ দেখো, আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে স্টারডম কী জিনিস, এই জিনিসটা কিন্তু বোঝাই যায় না, পাওয়াই যায় না। এই যে আমরা কী আছে, আমাদের ইউটিউবারদের কী আছে ভাই, স্টার যতদিন আছে আমরা ততদিন আছি। তো একটা স্টারকে থাকতে হবে, একটা উজ্জ্বল নক্ষত্রকে থাকতে হবে। সে উজ্জ্বল নক্ষত্র কতদিন, কে কতদিন? দেখো, শাহরুখ খানের পরে মানে গোটা হিন্দি দুনিয়ায় এমন কোনো স্টার হয়নি যার জন্যে গোটা একটা মানে ইউটিউব চ্যানেল চলে যেতে পারে। শাহরুখ খানের নামে কিন্তু প্রচুর ইউটিউব চ্যানেল চলে বা হিন্দিতে, যারা শুধু শাহরুখ খান করে। সেরকমভাবে শাকিব খান এমন একটা নাম, যার পরে এমন কোনো নাম উঠে আসেনি যেটার নামে মানে গোটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাওয়া যায়। দেখো, একটা সিনেমা হিট হলে, রায়ান রফি ওই কথাটা বলেছে, একটা সিনেমা হিট হলে একটা ইউটিউবারেরও লাভ হয়, একটা বাংলা চলচ্চিত্রে স্টার তৈরি হলে একটা ইউটিউবারেরও লাভ হয়। তো একটা স্টার থাকলে তবেই ওই ক্রেজটা হয়। কার জন্য বলো না, এখন সেই সিনেমা হলে গিয়ে মারামারি, ভাঙচুর, হল ভাঙচুর, তারপরে ক্রেজি জিনিসপত্র, সিটি মার মোমেন্ট, এগুলো দেবদা, জিদ্দা, শাকিব খান, এই তিনজনকে নিয়ে হয় লাস্ট। তারপরে কিন্তু এমন কেউ নেই যার জন্য এই জিনিসটা আর হয়, এই স্টারডামটা আর তার আছে, নেই কিন্তু। তো কোথাও গিয়ে সামথিং স্পেশাল, এরা আমার কাছে খুব স্পেশাল,
থেকে যাবে চিরকাল। আর আমি খুব লাকি যে আমি এদেরকে দেখে যেতে পারলাম, কারণ আমার পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা হয়তো বলবে ওয়ান্স আপন এ টাইম শাকিব খান দ্য মেগাস্টার শাকিব খান ছিল, বাংলাদেশ থেকে হয়তো বলা হবে। আমাদের এখান থেকে বলা হবে ওয়ান্স আপন এ টাইম দেবদা ছিল, ওয়ান্স আপন এ টাইম জিৎদা ছিল, কিন্তু তারপরে আর বিশ্বাস করো কেউ উঠে আসেনি স্টার বলে তুমি যাকে মানে ইয়ে করবে, ফিল করবে, এটাই বলবে তখন মানুষজনেরা। তো সো মাচ লাকি না আমরা আমরা সেটাকে সেলিব্রেট করছি, এটা তো অন্যায় কোথায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।